যোগাযোগ সূত্রে ওনাকে পেয়েছে। যাই হোক, আমরা এখন হযরত হাফেজ কারি বাহরুল উলুম সাহেবের মুখ থেকে মধুশ্রুত হাদিস কোরআনের বাণী শুনবো ইনশাআল্লাহ। আমাদের যে বিজ্ঞাপিত বক্তা সবাই চলে এসেছে। আমাদের প্রধান বক্তা আসাম থেকে উনি চলে এসেছে, আমাদের বক্তা মাওলানা আব্দুল আজিজ সাহেব উনিও চলে এসেছে। আমরা শেষ অবধি শেষ দোয়া নিয়ে যাবো, বলুন ইনশাআল্লাহ। বলুন নারে তাকবীর, নারে তাকবীর। এখন আপনাদের সম্মুখে হযরত হাফেজ কারি বাহরুল উলুম সাহেব বক্তব্য রাখবেন, আমরা ধৈর্য স্থিরভাবে শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফায়া আইয়ুহাল হাজিরুনা রহমানা রহমাকুমুল্লাহ। وقال الله تعالى أيضا في كتابه من حب سنتي فقد حبني ومن حبني كان معي في الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد নূর নবীজির মর্তবা নাই গো তুলনা, নাই গো তুলনা। খুঁজে দেখো সারা জগৎ সবাই নবীর দিবানা, নূর নবীজির মর্তবা নাই গো তুলনা, নাই গো। আবু জেহেল বলে কি আছে মোর হাতে, পারো যদি বলিতে ঈমান আনব নিজে। কাকড় পাথর কলমা নূর নবীজির মর্তবা নাই গো তুলনা, নাই গো তুলনা। আল্লাহর আপনি নূরে তৈরি করলেন যারে, মানব রূপে পাঠাইলেন মক্কারি জমিনে। যার নূরের এক রৌশনীতে আজ চমকায় সারা জামানা, নূর নবীজির মর্তবা নাই গো তুলনা, নাই গো তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা, দ্রুত
পড়ে ওয়ালা আলে সাইয়্যিদিনা ওরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেমে তো মরে না প্রেম করেছেন আইয়ুব নবী তার প্রেমেতে রহিমা বিবি গো ওরে 18 সাল কিটে খাইলো তবু রহিমা প্রেম ছাড়ে না প্রেম তো মরে না প্রেম করেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে দিয়েছে ফেলে গো ওরে আগুন হইল ফুলের বাগিচা বসন্ত ওরে খোদার নূরে পাহাড় পুরলো বসন্ত পুরলো না প্রেমে তো মরে না আলহামদুলিল্লাহ উপস্থিত আজকে জালসা সম্মানীয় সভাপতি মুফতি সাহেব হুজুর এবং সহসভাপতি ভাইজান এবং আমার সম্মুখে বসে আছেন বয়স্ক চাচা জানেরা আমার গলার কণ্ঠর মাধ্যম দিয়ে শুনছেন স্নেহময়ী পর্দা নিশিনা মা ও বোনেরা কচি কাঁচা মাসুম বাচ্চারা সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা সকলে বলি আল্লাহুম্মা আমিন সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাহফিলে আমাদেরকে বসার মতো সুযোগ করেছে আমরা বসতে পেরেছি আমরা সবাই গলায় গলা মিলিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে ওয়া খাতামান নবীন যে নবীকে সৃষ্টি না করলে বিশ্ব জগতে কিছুই হতো না যে নবী পাকের নাম কোরআনের পাতায় পাতায় যে নবী পাকের নাম হাদিসের পাতায় পাতায় যে নবী পাকের নাম শুনলে জাহান্নাম থরথর করে কাঁপে যে নবী পাকের নাম প্রত্যেক মুমিন বান্দাদের কলবে কলবে সেই নবীর প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম শান্তি ধারা বর্ষিত হোক অর্পিত হোক সকলে বলি আল্লাহুম্মা আমিন আমার বাবা জীবন ভাইয়েরা আমি আপনাদের সম্মুখে বাহারুল ইসলাম উপস্থিত আমি আপনাদের কাছে কিছু কথা আলোচনা করব আমরা যে নবীর ওসিলায় পৃথিবীর জমিনে এসেছি সেই নবী বিশ্ব নবীর একটু আলোচনা আমরা করব যিনারা বসে আছেন আমি মনে করছি যে এই গ্রামে হয়তো এতগুলো মানুষ আছে আর মানুষ হয়তো নাই কারণ এত জলসা মাহফিলে বলা হচ্ছে যে মুসলমানের এখন দূর অবস্থা তো মুসলমান যে আমাদেরকে জাগতে হবে তো এই রকম যদি আমরা হয়ে থাকি তাহলে মুসলমান কি অকাবের সম্পত্তিকে আমরা আটকাতে পারবো কি কথা বলে এই যে একটা জালসা সম্পত্তি আটকাতে পারবেন না আমাদের দায়িত্ব হলো প্রত্যেককেই মানে সভাতে আসার দরকার কি বলবে আমরা শুনবো তো আমার বাবা জন ভাইয়েরা আমরা যে নবীর ওসিলায় এসেছি সেই বিশ্ব নবীর পিতার নাম হলো আব্দুল্লাহ আব্দুল্লাহ পিতার নাম হলো আব্দুল মুত্তালিব
তিনি একদিন বিছানায় শুয়ে আছেন, তিনি খোপ দেখতে লাগলেন, তিনার শরীর থেকে একটা নূর বাহির হলো। সেই নূরটা 4টি অংশ হয়ে গেল, একটা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। সেই নূরটা একত্রিত হয়ে একটা সবুজ গাছ হয়ে গেল। সেখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে, জিজ্ঞাসা করা হলো, তুমি কে বাবা? তো বলছে, আমি হলাম আখিরি জামানার পাইগাম্বার। জোশে বলুন সুবহানাল্লাহ। যখনই আব্দুল মুত্তালিব তিনি ঘুম থেকে উঠে পড়লেন, এই স্বপ্নের তাবিরটা জানতে চাইলেন। জ্যোতিষীগণেরা বলেছিল যে এই স্বপ্নের তাবির হলো, তোমার কলিজা টুকরা আব্দুল্লাহ রয়েছে, ওই আব্দুল্লাহর কাছ থেকে আখিরি জামানার নবী পৃথিবীর জমিনে আসবে। আহারে মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, কান খুলে শুনে রেখে দিন। আব্দুল মুত্তালিব বাড়িতে বসে আছে, এমন সময় চিন্তা করতে লেগেছে, আমার কলিজা টুকরা আব্দুল্লাহ দেখতে দেখতে 24 বছর বয়স হয়ে গেল, এখন পর্যন্ত বিয়ে করলো না। আমি তার আব্বা জান, আমি কখন হয়তো মরে যাব, কখন হয়তো মারা যাব, আমি কি আমার ছোট বৌমাকে কি দেখতে পাবো না? ও নবী পাকের উম্মত উম্মতিরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আব্দুল মুত্তালিব বাড়িতে বসে বসে এই চিন্তা করতে লেগেছে। এমন সময় দেখতে পাওয়া যায় আব্দুল্লাহ কিছু সঙ্গী সাথীরা যেন রাস্তা দিয়ে যেন হেঁটে হেঁটে চলে আসে। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ সঙ্গী সাথী দেখে বলছে, বাবারা একটু আমার কাছে এসো, আমি তোমাদের কাছে কিছু কথা রাখবো। বলছে, চাচা যান কি বলবেন বলেন। তো বলছে, বাবা আমার আব্দুল্লাহ দেখতে দেখতে 24 বছর বয়স হয়ে গেল, এখন পর্যন্ত বিয়ে করলো না। আমি তার আব্বা, কখন হয়তো মরে যাব, আমি কি ছোট বৌমাকে কি দেখতে পাবো না? তা একটা কাজ করো বাবা, তোমরা গিয়ে আমার আব্দুল্লাহকে একটু বিয়ের সংবাদটা দাও, সে বিয়ে করবে কিনা। যদি বলতে পারো তাহলে তোমাদেরকে 10টা টাকা এবং 1 সের খেজুর দেওয়া হবে। ও নবী পাকের উম্মত উম্মতিরা, সঙ্গী সাথীরা ছুটে ছুটে চলে যায়, ছুটে ছুটে চলে যায়। আব্দুল্লাহ কাছে গিয়ে বলেছিল, ও ভাই আব্দুল্লাহ, দেখতে দেখতে 24 বছর বয়স হয়ে গিয়েছে, এখন পর্যন্ত তুমি বিয়ে করলে না ভাই, তুমি কি বিয়ে করবে না? আব্দুল্লাহ জবাব দিয়েছিল, এ আমার সঙ্গী সাথীরা, আমি বিয়ে করব কি, আমার বিয়েটা হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সঙ্গী সাথীরা বলছে যে তোমার বিয়ে হয়েছে, তোমার আব্বা জান জানলো না, কিভাবে বিয়ে হয়েছে বলো না ভাই। তা আব্দুল্লাহ বলছে, আমার বিয়ে দুনিয়ার জমিনে হলে তো জানবে, আমার বিয়েটা আসমানে হয়েছে। জোশে বলতে পারলেন না সুবহানাল্লাহ? তো বলছে সবারই বিয়ে জমিনে হয়, আর তোমার বিয়ে আসমানে কিভাবে হলো বলো না ভাই। ও নবী পাকের উম্মত উম্মতিরা, আব্দুল্লাহ বর্ণনা করতে লেগেছে, আমি একদিন বিছানায় শুয়েছিলাম, গভীর রাত্রিতে একটা খোপ দেখতে লাগলাম। ও যুবকেরা, কে যেন আমাকে সে বলতে লেগেছে, ও আব্দুল্লাহ তোমার 24 বছর বয়স হয়ে গিয়েছে ভাই, কিন্তু শুনে রাখো, তোমার জন্য তোমার আব্বা জান যেন কোনো মেয়ে না দেখে, কারণ তোমার বিয়েটা আমার আল্লাহ পাক আসমানে দিয়ে দিয়েছে। আব্দুল্লাহ জিজ্ঞাসা করলো, আমার বিবি নামটা কি হবে, শ্বশুরের নামটা কি হবে, ওই গ্রামের নামটা কি হবে, শাশুড়ির নামটা কি হবে? ওই সময় জবাব দিয়েছিল, এ আব্দুল্লাহ রে, তোমার বিবির নামটা হবে আমিনা, তোমার শ্বশুরের নাম হবে ওহাব, আর তোমার শাশুড়ির নাম হবে বাররা, আর ওই গ্রামটার নাম হবে সোনার মদিনা। এমন সবাই আব্দুল্লাহ বললেন, আপনি যে আমাকে যে কথাগুলো বলেন, আপনার পরিচয়টা কি বলুন? বলছে, আমি অন্য কেউ নই গো, আমি হলাম আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এ আমার সঙ্গী সাথীরা,
আমাকে ইব্রাহিম নবী দেখিয়ে গেলেন, বলে গেলেন, কিন্তু আমার আব্বাজানকে এই স্বপ্নের কথাটা আমি বলতে পারি না। আমার আব্বাজানকে কি করে বলবো? আমি বড় লজ্জিত। সঙ্গী সাথীরা গিয়ে বললেন, আব্দুল মুত্তালিবকে চাচা যান, আপনি কোনো চিন্তা করবেন না, কারণ আপনার কলিজা টুকরা বিয়ে হয়ে গিয়েছে। আব্বাজান বলে, কি ব্যাপার, আমার ছেলের বিয়ে হয়েছে, আমি তার পিতা, আমি জানলাম না? তো তখন থেকে নিয়ে এখন পর্যন্ত আমাদের ঘরে যে সমস্ত বোনেদের বিয়ে হচ্ছে, অধিক বাপ মা জানে না, হ্যাঁ কি না? অধিক জানে না। সেই লকডাউন থেকে আমরা অনেক বিয়ে পড়ে দিচ্ছে, মন করে লুকিয়ে লুকিয়ে বিয়ে হয়ে যাচ্ছে। তেমন সবাই সঙ্গী সাথীরা বলছে, চাচা যান, আপনি দেরি করবেন না, মদিনার জমিনে চলে যান। মদিনার জমিনে ওহাবের সঙ্গে দেখা সাক্ষাৎ করে একটু বিয়ের ব্যবস্থা করে দিন। আব্দুল মুত্তালিব যখন মদিনায় চলে গেলেন, মদিনার জমিনে গিয়ে ওহাবের সঙ্গে দেখা হয়ে গেল। ও যুবকেরা, ওহাবের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যায়, ওহাবের সঙ্গে 3 তারিখ ঠিক করে ফেললেন। ওহাব বলেছিল, আব্দুল মুত্তালিব রে, আমার কন্যা আমিনা, আমিনাকে যে পালকি করে নিয়ে যাবে, 4 জন যে পালকি করে নিয়ে যাবে, ওই পালকি 4 জন ব্যক্তি পা থেকে মাথা পর্যন্ত যেন কোনো গোনা না থাকে। আব্দুল মুত্তালিব বললেন, ওই রকম মানুষ খুঁজতে গেলে কিয়ামত হয়ে যাবে, ওই রকম মানুষ পাওয়া যাবে না। ও যুবকেরা, আব্দুল্লাহ বিয়ের জন্য গোসল বানানো হচ্ছে। এমন সময় জিবরাইল ফেরেশতা আল্লাহ দরবারে আরজ করতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আজ কি আব্দুল্লাহ কেন গোসল বানানো হচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, এ জিবরাইল ফেরেশতা, আজ কি আখিরি জামানা আব্বা জানের বিয়ে হবে, এই বিয়ের জন্য গোসল বানানো হচ্ছে। জিবরাইল বলতে লেগেছে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি বরযাত্রী যাব, ছুটি দেন। মিকাইল বলেছেন, আল্লাহ পাক, আমাকে ছুটি দেন, বরযাত্রী যাব। ইসরাফিল আলাইহিস সালাম বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনি আমাকেও ছুটি দেন, আমিও বরযাত্রী যাব। হযরত আজরাইল বলতে লেগেছে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনি আমাকেও ছুটি দেন, আমি বরযাত্রী যাব। 4 জন ফেরেশতা বরযাত্রী যাওয়ার জন্য যেই না ছুটি নিলেন, এমন সে আজরাইল বলেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমাকে যখন মালাকুল মউতের দায়িত্ব দিয়েছেন, সেই দিন থেকে আমার মুখটা ডান দিকে বাম দিকে করতে পারি না। কিন্তু আমি যখন আব্দুল্লাহ বরযাত্রী যখন চলে যাব, আমি নাকি ঘরে আনতে গেলে যতটুকু সময় লাগবে, ওই সময় আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার হাবিবের সম্মানে, আমার হাবিবের ইজ্জতের খাতিরে যতটুকু সময় লাগবে, ওই সময়টুকুর ভিতরে পৃথিবীর কোনো মাখলুকাতে জান কবজ করব না। আল্লাহ পাক বললেন, যতটুকু সময় লাগবে, ওই সময়টুকুর মধ্যে পৃথিবীর কোনো মাখলুকাতে জান আমি কবজ করব না। এই 4 জন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে মা আমিনার পালকিটা এই 4 জন ফেরেশতা নিয়ে এসেছিলেন। হুর গেলেমান বলছে, আল্লাহ, ওদের 4 জনকে তো ছুটি দিলেন, আমাদেরকেও ছুটি দেন, তোমরা গিয়ে কি করবে? হুর গেলেমান বলছে, আল্লাহ, আমরা জান্নাত থেকে 4টি ফুল ছিঁড়বো, সেই ফুলগুলো মা আমিনার পালকিতে ছিটাতে ছিটাতে নিয়ে আসবো। বলছে, হবে না। বলছে, আল্লাহ, জান্নাতে সব কিছু আছে, কিন্তু একটা জিনিস নাই, সেটা কি? তো বলছে, হুর গেলেমান বলছে যে, আল্লাহ পাক, মা আমিনার পায়ে ধুলোটা জান্নাতের ভিতরে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হুর গেলেমানদেরকে ছুটি দিয়ে দিলেন। এমন সময় দেখতে পাওয়া যায়, আব্দুল্লাহর সঙ্গে মা আমিনার বিয়ে হয়ে গেল। যেই না বিয়ে হয়ে গেল, আব্দুল্লাহ মা আমিনাকে নিয়ে চলে আসলেন বাড়িতে। যেই না বাড়িতে নিয়ে আসলেন, এমন সময় আব্দুল্লাহ কোনো কারণবশত বিবিকে নিজে ঘরে রেখে দিয়ে তিনি একটু মক্কার বাজারে চলে গিয়েছেন।
আমার সোনা মানিকেরা, আব্দুল্লাহ কপালে নূর চমকায়। মক্কার মহিলারা এরা বিয়ে করার জন্য সবাই পাগল। কেন? একটু বিশ্বনবীর মা হবে, বিশ্বনবীর মা হবে। একজন মহিলা, যার নাম কেউ বলেছে রোকিয়া, কেউ বলেছে মারিয়াম, সে আব্দুল্লাহর অপেক্ষায় রয়েছে। আব্দুল্লাহকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে। আব্দুল্লাহকে দেখে নিজের বাড়িতে নিয়ে চলে গেলেন। বলছে, আব্দুল্লাহ ভাই, আমি তোমাকে বিয়ে করবো, তোমার মতামতটা কি বলো? আব্দুল্লাহ বলে, আমি সবেমাত্র বিয়ে করেছি, আমার ঘরে বিবি আমিনা রয়েছে, তাই আমি এখন কথা দিতে পারছি না। যখনই বাড়ি চলে আসলেন, আমিনাকে বলে, আমিনা, আমাকে একটা মেয়ে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে, তুমি যদি আমাকে অনুমতি দাও আমি বিয়ে করতে পারি। আমিনা বলল, আপনার যদি প্রয়োজন হয় আপনি বিয়ে করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ আব্দুল্লাহ, আখিরি জামানা নবীর মা যিনি হবে, তিনার নাম মারিয়াম হওয়া চলবে না, তিনার নামটা রোকিয়া হওয়া চলবে না। ও আব্দুল্লাহ, আখিরি জামানা নবী যিনি মা হবে, তিনার নাম চলে যায়। যেই না রেগে ভিতরে চলে গেলেন, সঙ্গে সঙ্গে মক্কা জমিনে যেন চারিদিকে সবুজ পরিণত হয়ে যায়। ও যুবকেরা, আল্লাহ নবী যখন মা আমিনা রেগে চলে আসলেন, আমাদের যেটা দুশ্মন ইবলিস শয়তান সারা পৃথিবী চিৎকার মেরে কাঁদতে লেগেছে। এমন সময় কাঁদতে আরম্ভ করে দিয়েছে। তার অনুচরেরা বলেছিল, আপনি কিসের জন্য কাঁদছেন? বলে, আমার কান্নার কারণ হলো, যার জন্য আমি পৃথিবীর জমিনে ইবলিস শয়তান হয়ে গেলাম। আজ কি দেখতে পেলাম, মা আমিনা রেগে আখিরি জামানার নবী এসেছে, তার উম্মতি গুলোকে জাহান্নামে নিয়ে যেতে পারবো না। এই কথা যখনই বললেন, তার অনুচরেরা বলেছিল, আমাদেরকে একটু অনুমতি দেন, আখিরি জামানার নবী যখন দুনিয়ার জমিনে আসবে আমরা সবাই ধরে মেরে দেব। ইবলিস বলছে, তোরা পারবি না, তোরা বিশ্ব নবীকে মারতে পারবি না, তবে আমি একবার চেষ্টা করব। আল্লাহ রসুল যখন পৃথিবীর জমিনে এসেছিলেন, সেই সময় গোটা মক্কা শহরে ফারিস্তার দ্বারাই আপনার আবৃত করে রেখেছিলেন। এই ইবলিস শয়তান যখন গিয়েছিলেন জিব্রাইলের সম্মুখে, জিব্রাইল বলছে, ইবলিস এখানে কি ব্যাপার? তো এমন সবাই যে জিব্রাইল তিনার নূরের 600 খানা ডানার একটা ঝাপট মেরেছিলেন, ইবলিস শয়তান পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পাঠিয়ে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। তো এমন সবাই হযরতে আমিনা রেহেমে আল্লাহ রসুল আমার আসলেন। আব্দুল মুত্তালিব বলছে, বাবা আব্দুল্লাহ, তুমি যখন একা ছিলে তখন তোমার কোনো কাজকর্ম করনি, কোনো চিন্তা তোমার ছিল না। তুমি বিয়ে করেছো, তোমার ঘরে তোমার স্ত্রী আমিনা রয়েছে, তোমার কলিজা টুকরা সন্তান আমিনার গর্ভে রয়েছে। আব্দুল্লাহ রে, তোমার যে 9টা ভাই ব্যবসা বাণিজ্যে যায়, তোমাকেও ব্যবসা বাণিজ্য যেতে হবে। এই কথা যখনই বললেন, আব্দুল্লাহ সরঞ্জাম গুছিয়ে নিয়ে 9টা ভাইয়ের সঙ্গে ব্যবসায় চলে গেলেন। ব্যবসায় গিয়ে কিছুদিন থাকার পরে এমন সময় আব্দুল মুত্তালিব বলছে, কি ব্যাপার, আমার ছেলেরা বাড়ি আসছে না কেন? একজন ব্যক্তিকে যেই না খোঁজ নেওয়ার জন্য পাঠিয়ে দিলেন, এমন সময় খবর নিয়ে আসে যে আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গিয়েছে। মামিনা দুই চোখে ভরা পানি, মামিনা ঝরঝা করে কাঁদতে লাগিলেন, ও আমার প্রাণের স্বামী, আপনি আমাকে ছেড়ে চলে গেলে আমি কার কাছে থাকবো? আমাকে কে দেখবে? আমার বাচ্চাটা ইয়েতিম হয়ে গেল। ও যুবকেরা, ও সোনা মানিকেরা, এমন সময় কাঁদতে লেগেছে। আব্দুল মুত্তালিব বলেছিল, ও মা আমিনা, কেঁদো না
আমিনা, আমি তোমায় দেখাশোনা করব আমিনা, তুমি চিন্তা করো না। তবে একটা কথা হলো, তুমি এই বাচ্চা পেটে নিয়ে কুয়া ধারে পানি আনতে যাবে না। কিন্তু আল্লাহ পাক জানিয়ে দেয়, এ আমিনা কেঁদো না, কেঁদো না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমার রেহেমের মধ্যে এমন একটা সন্তান রয়েছে গো, যে সন্তানটা হবে আখিরি জামানার নবী। বলুন সুবহানাল্লাহ। যিনি পৃথিবীর জমিনে আসবে তিনি হবেন আখিরি জামানার নবী। আব্দুল মুত্তালিব মা আমিনাকে বলেছিল, আমিনা রে, তোমার কলিজা টুকরা পেটে আছে, খবরদার তুমি কুয়ায় পানি আনতে যেও না। কিছুদিন পরে মা আমিনা কুয়ায় পানি আনতে গেলেন। এমন সময় যেই না রশি বালতি নিয়ে যখন কুয়ায় ফেলবে, দেখে কুয়ার পানির নিচে নাই। আল্লাহ পাক বলেছিল, এ কুয়ার পানি, তুই নিচে থাকবি না, আমার নবীর সম্মানে তুই উপরে উঠে যা। সঙ্গে সঙ্গে কুয়ার পানি যেন আপনার কানায় কানায় ভরে গিয়েছে। হযরতে আমিনা তিনি উপর থেকে পানি নিয়ে চলে আসলেন। আব্দুল মুত্তালিব দেখতে পেয়ে বলেছিল, আমিনা রে, আমি তো তোমাকে নিষেধ করেছিলাম, কেন তুমি কুয়ায় পানি আনতে গেলে? বলছে, শ্বশুর আব্বাজান, আমি যখন কুয়ায় পানি আনতে গিয়েছিলাম, আমি দেখি অন্যদিনকার মতো কুয়ার পানি নিচে নাই, উপরে এসে গিয়েছে। যেই না আব্দুল মুত্তালিব দেখতে গেলেন, এমন আল্লাহ পাক বলে, কুয়ার পানি তুই নিচে নেমে যা। সঙ্গে সঙ্গে নিচে নেমে গেল। আব্দুল মুত্তালিব তিনি মনে করলেন যে হযরতে আমিনা হয়তো ভয় করেছে। দেখতে দেখতে আপনার আল্লাহ রসুল যখন মায়ের রেহেমে 6 মাস তিনি তিনার আব্বাজানকে হারালেন। এমন সময় যখন মা আমিনা পৃথিবীর জমিনে যখন আল্লাহ রসুল আসবে, দেখতে পাওয়া যায় মা আমিনা তিনি কাঁদছেন, বিছানায় ঘুমায় না। তিনি বললেন যে আমার পেটে আখিরি জামানার নবী এসেছেন। যখন দুনিয়া জমিনে যে সমস্ত মহিলাদের পেটে বাচ্চা আসে, তাদের অনেক পরিবর্তন হয়ে যায়, আমার তো কোনো পরিবর্তন হলো না। পৃথিবীর জমিনে যখন মহিলাদের বাচ্চা আসে, তাদের মেন্স পিরিয়ডটা বন্ধ হয়ে যায়। আমি আমিনা, আমার তো কিছুই বন্ধ হলো না। হযরতে আমিনা তিনি কাঁদছেন। এমন সময় তো তাহলে ইহুদিরা তোমার দুশমন হয়ে যেত। হে আমিনা, আজ দুনিয়ার জমিনে যে সমস্ত মহিলাদের পেটে বাচ্চা আসে, তাদের মেন্স পিরিয়ডটা বন্ধ হয়ে যায়, ওই বাচ্চাগুলো নাপাকি রক্ত খেতে থাকে। কিন্তু আমার নবী, বিশ্ব নবীকে দুনিয়া জমিনে যখন পাঠাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া জমিনে পাক এবং পবিত্র করে পাঠিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য তোমার মেন্স পিরিয়ডটা চালু হয়ে আছে। রাত এবং দিন এরা বলতে লেগেছে যে রাতের বেলায় যদি নবী আসে, আমি রাত, আমার সম্মান বাড়বে। দিন বলছে নবী যদি দিনের বেলা আসে, আমি দিন, আমার সম্মানটা বাড়বে। আল্লাহ পাক বলে, এ রাত আর দিন, আমি আমার হাবিবকে এমন একটা সময় পাঠাবো, না থাকবে রাত, না থাকবে দিন। সেই সময়টা হবে সুবে শাদি। আল্লাহ রসুল আমার 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল আল্লাহ রসুল আমার সোমবারের দিনে সুবে শাদিকে দুনিয়া জমিনে আগমন করলেন। আল্লাহ রসুল দুনিয়া জমিনে আসিলেন যখন, আমার আপনার নবী দুনিয়া জমিনে এসে আমার জন্য, আপনার জন্য কাঁদিলেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। ও যুবকেরা, আল্লাহ রাসূল যখন দুনিয়া ছেড়ে যখন চলে গেলেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, আমাদের জন্য কান্নাকাটি করলেন। এখন আমার নবী রওজা শরীফে তিনি কাঁদে। ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা নবীর সুন্নত মানতে পারলাম না। এই কারণের জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলাম না। এই কারণের জন্য আজ অমুসলিমরা আমাদের উপরে অত্যাচার করছে, হয় কি না? আমরা নবীর সুন্নতকে মানতে পারি না বলে অমুসলিমরা আমাদের প্রতি উঠে পড়ে লেগেছে। যখন মা আমিনা কলিজা টুকরা সোনার মানিক যখন ভূমিষ্ঠ হলো, এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহ রসুল বিশ্ব নবী দুনিয়া জমিনে আসাতে সমস্ত ফারিস্তারা সবাই খুশি। আমার যুবকেরা, দেখতে দেখতে আল্লাহ রসুলে যখন 7 দিন যখন হয়ে গেল, আব্দুল মুত্তালিব
তিনি একটা দুম্বা নিয়ে আসলেন, আল্লাহ রসুলের নামে আকিকা করে দিলেন। আমার সোনা মানিকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় মক্কায় একটা নিয়ম ছিল, যখন বাচ্চা ভূমিষ্ঠ হতো ওই বাচ্চাগুলো নিজের কাছে মানুষ করতেন না, তারা কি করতেন, তারা তায়েফে ধাত্রীদের কাছে পাঠিয়ে দিতেন, তারা মানুষের মতো মানুষ করতেন। 7 দিন ধরে আমি কিছুই খেতে পেলাম না, আমার একটা বাচ্চা হলো, যে বাচ্চাটার নাম রাখলাম আব্দুল্লাহ। আমি হালিমা আমার বাচ্চাটাকে যে দুধ পান করাবো, আমার স্তন্য শুকিয়ে গিয়েছে, আমি দুধ তাকে দিতে পারছি না। এমন সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন ব্যক্তি এসে 1 গিলাস পানি এনে বলেছিল, হালিমা রে, এই পানিটা যদি তুমি খেতে পারো তাহলে তোমার স্তন্যে দুধটা বেশি হয়ে যাবে। হযরতে হালিমাতুস সাদিয়া তিনি পানিটা খেলেন। হালিমাতুস সাদিয়াকে বলেছিল, হালিমা রে, মক্কা জমিনে একটা কুরাইশ বংশের একটা ছেলে হবে, ওই ছেলেটা যদি আনতে পারো তাহলে তোমার সংসারে উন্নতি হবে, খবরদার তুমি কাউকে এই স্বপ্নের কথাটা বলবে না। সবাই যখন দেখলেন যে হযরতে হালিমা কিছু খেতে পেয়েছিল না, তার দুধ শুকিয়ে গিয়েছিল, কিন্তু হালিমাকে এসে বলছে, বুবুজান কি খেয়েছেন আপনি যে আপনার স্তনে এত দুধ বাহির হচ্ছে? হালিমা বললেন না, সমস্ত মহিলারা মাঠে গিয়েছে বকরি চড়ানোর জন্য। এমন সবাই দেখতে পাওয়া যায় আপনার একটা গাইবে আওয়াজ আসিল যে কুরাইশ বংশে একটা ছেলে হয়েছে, ওই ছেলেটা যদি আনতে পারো তাহলে তোমাদের সংসারে উন্নতি হবে। সবাই আপন আপন স্বামীকে নিয়ে চলে গেলেন, কিন্তু হালিমাতুস সাদিয়া তিনি তিনার স্বামীকে নিয়ে তিনি চলে যাচ্ছেন দুর্বল একটা উটনি নিয়ে। হালিমা বলে, আমি কি ওই বাচ্চাটাকে কি পাবো না? গোটা রাস্তা তিনার স্বামীর নাম হলো হারিস, হারিসকে বলছে, আমি কি মানে ওই বাচ্চাটাকে কি পাবো না, আমার কপালে কি জুটবে না? এইভাবে কথা বলতে বলতে যাচ্ছে। হারিস বলেছিল, বিবি রে, তুমি একটু চুপ করো, গোটা রাস্তা তুমি কথা বলতে বলতে যাবে? তো হালিমাতুস সাদিয়া বলল, আমার স্বামী হলো অত্যন্ত ভালো মানুষ, বেশি কথা আমি বলবো না। আমিনা আল্লাহ রসুলকে নিয়ে ঘরে ভিতরে বসা, আব্দুল মুত্তালিব রাস্তার ধারে দাঁড়িয়ে 7 গোত্রের মহিলা দেখে বলেছিল, ও 7 গোত্রের মহিলারা, তোমরা কি আমার দাদু ভাইকে কি নেবে? তারা বলছে যে আপনার এই দাদু ভাইয়ের আব্বাজান কি জীবিত আছে? তো বলছে না, ইন্তেকাল করেছে। বলছে না না, আমরা এই এতিম ছেলেকে নিতে পারবো না। তাকে একে সবাই চলে গেল। হযরতে আমিনা তিনি ঘরের ভিতর থেকে কাঁদছেন, আর যদি আমার স্বামী যদি জীবিত থাকতো তাহলে আমার স্বামী জীবিত থাকলে আমার এই বাচ্চাটা কেউ ঘুরিয়ে দিত না। মা আমিনা কান্দে গায়রে, মা আমিনা কান্দে গায়রে, ছেলে কোলে করিয়া, কে বাজাবে আমার সোনা গায়রে, মা আমিনা কান্দে গায়রে, ছেলে কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। দাই যখন এলো না ঘরে, শিশু নবী মুস্তাফাকে আদর করে কোলে নিয়ে ফিরে দিল ইতিম গরিব বলিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। দেব না দেব না কাউকে, লালন পালন করব আমি নিজে হাতে, থাকিত যদি ছেলের পিতা দুঃখ যেতাম ভুলিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা তিনি ঝরঝর করে কাঁদছে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোনো বাচ্চা পেলেন না। আব্দুল মুত্তালিবের কাছে আসলেন। আব্দুল মুত্তালিব বলে, ও 7 গোত্রের মহিলা, তুমি কি আমার দাদু ভাইকে কি নেবে? তো বলে, জিজ্ঞাসা করছে এর কি আব্বাজান জীবিত আছে? বলছে না। তাহলে আমি আমার স্বামীকে একটু জিজ্ঞাসা করে আসি। যেই না চলে গেলেন, তিনার স্বামীকে গিয়ে বলছে, স্বামীজান, আমরা তো কোনো বাচ্চা পেলাম না, তো একটা বাচ্চার মানে সন্ধান পেয়েছি, তার কিন্তু আব্বা জীবিত না, এই বাচ্চাটা কি নেওয়া যাবে? বললো, বিবি হালিমা রে, এই বাচ্চাটা যদি আমরা নিয়ে যেতে পারি হয়তো বরকত হতে পারে, যা এই বাচ্চাটাই নিয়ে নাও।
ও আমার সোনা মানিকেরা, ও নবী পাকের উম্মত উম্মতেরা, মা হালিমা ছুটে ছুটে ঘরের ভিতরে চলে গেলে। ও বুবু জান আমিনা, আপনার কলিজা টুকরাকে একটু দিন, আপনার কলিজা টুকরা সোনার মানিক আমার কোলে তুলে দিন। যেই না আল্লাহ রসুলকে কোলে তুলে নিলেন, আমার নবী বিশ্ব নবী মা হালিমা চোখের পানে তাকিয়ে একটু মিচকি হেসে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, হালিমা বর্ণনা করলেন, আমার শরীরে একটু ব্যথা হচ্ছিল, আল্লাহ নবীকে যখন কোলে নিলাম আমার সঙ্গে সঙ্গে ওই ব্যথা যেন দূর হয়ে যায়। ওই বাচ্চাটা নিয়ে চলে গেলেন, তিনার স্বামীকে গিয়ে বলেছিল, ও আমার স্বামী যান, এই বাচ্চাটা হলো বরকত। সঙ্গে সঙ্গে ব্যথা দূর হয়ে যায়। হারিস বলতে লেগেছে, ও বিবি হালিমা রে, আমাকে ওই বাচ্চাটা দাও, আমি দুর্বল উঠিনি চালিয়ে আসছিলাম, আমার শরীর যেন ব্যথা হয়েছে। যখন হারিস আল্লাহ নবীকে কোলে নিলেন, ওই হারিস আল্লাহ কসম করে বললেন, আল্লাহ কসম করে বললেন, আমি যখন আখিরি জামানা নবীকে কোলে যখন তুলে নিলাম, আমি হারিস আমার শরীরের ব্যথা যেন মোচন হয়ে যায়। হারিস বলছে আমার শরীরে ব্যথা যেন মোচন হয়ে যায়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, স্বামী যান, আমরা যে রাস্তা দিয়ে এসেছি ওই রাস্তায় না গিয়ে একটু অন্য রাস্তা দিয়ে গেলে হয় না? তো বলছে কেন? তো আমরা যখন আসছিলাম তখন দেখতে পেলে একটা বয়স্ক মানুষ কি যেন জিজ্ঞাসা করছিল। দেখবেন পুরুষের তুলনায় মহিলাদের বুদ্ধিটা একটু কম হয়। তেমন সময় হারিস বলেছিল যে বিবি হালিমা, আজ যদি আমরা অন্য রাস্তা দিয়ে যদি যাই তাহলে রাস্তা হয়তো চিনতে পারবো না, আমাদের একটু বিপদ ঘটতে পারে, তাই যে রাস্তা দিয়ে এসেছি ওই রাস্তা দিয়ে চলে যাব। তবে যেখানে বৃদ্ধ মানুষটা জিজ্ঞাসা করছে সেখানে উঠনিকে একটু জোশে চালাবো, দুর্বল উঠনি চলতে পারে না। এদিকে যে সমস্ত সাদগত মহিলারা এসেছিল তারা আগে আগে চলে গিয়েছে। আল্লাহ রসুলকে দেখতে পেয়ে ওই দুর্বল উঠনিটা সঙ্গে সঙ্গে তেজি হয়ে গেলেন, দুবার পা ঝাড়া মারলেন, সঙ্গে সঙ্গে যখন আল্লাহ রসুলকে নিয়ে বসিলেন, ছুটে 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 গিয়ে ওই বৃদ্ধ মানুষটার কাছে গিয়ে দাঁড়িয়ে গেল। বৃদ্ধ মানুষটা হালিমাকে বলছে, হালিমা তোমার নাম কি? হালিমা। হালিমা চুপ করে আছে, কিছু বলে না। বলছে তোমার নাম কি? হালিমা। তো হালিমা বলছে, এই বৃদ্ধ মানুষটা যদি খারাপ যদি হতো তাহলে বাচ্চাটা কেড়ে নিতে পারতো, তো বারবার হালিমা হালিমা করছে কেন? বলে চাচা যান, আপনি হালিমা হালিমা করছেন কেন, কারণটা কি? বলছে আমি তওরাত কিতাব পড়ে দেখেছি যে আখিরি জামানা নবী মক্কার জমিনে আগমন করবে, আর ওই নবীকে মানুষ করা, দুধ পালন করা মানে খাওয়ানোর জন্য হালিমা নামে একজন মহিলা নিয়ে যাবে। তুমি কি সেই হালিমা? বলছে হ্যাঁ। হালিমাকে বলো, হালিমা রে, যখন এই নবীকে নিয়ে যাবে তোমার বাড়িতে হেফাজত করে রাখবে। কেন? এই বাচ্চাটা যদি ইহুদি খ্রিস্টানরা দেখতে পায় তাহলে আল্লাহ রসুলকে মেরে দেবে। হালিমা বাড়িতে নিয়ে চলে গেলেন। এমন সময় যে উটনিগুলো আগে আগে যাচ্ছিল তাদেরকে ওভারটেক মেরে হালিমা আগে বাড়িতে পৌঁছে গেলেন। হালিমা বলে, আল্লাহ রসুলকে যখন আমি ডান স্তন্য পান করালাম, আল্লাহ রসুল খেলো, বাম স্তন্য যখন মুখ দিতে দিলাম আল্লাহ রসুল খায় না। কেন? আল্লাহ পাক বলে, হাবিব আপনার দুধ ভাই। আল্লাহ রসুলকে নিয়ে হালিমা 2 বছর লালিত পালিত করলেন। এবার ফিরিয়ে দেওয়া পালা। বাড়িতে এত বরকত, চারিদিকে বরকতে পরিপূর্ণ। হালিমা মনটা খারাপ, বাচ্চাটা যদি আর কিছুদিন যদি আমি পেতাম। মক্কায় চলে গেলেন। আমিনাকে বলছে, বুবুজান আপনার কলিজার টুকরাকে নিয়ে নেন। আব্দুল মুত্তালিব বলে, হালিমা রে, আমাদের মক্কার জমিনে একটা দুর্ভিক্ষ একটা দেখা দিয়েছে, একটা মহামারী রোগ দেখা দিয়েছে, তাই এই বাচ্চাটা আমি এখন রাখতে পারছি না, আর কিছুদিনের মতো আপনার কাছে রেখে দেন। হালিমা খুশি হয়ে গেল। আল্লাহ রসুল মানে যখন 3 বছর বয়স, আল্লাহ রসুলের জবানে আল্লাহ পাকের প্রশংসা করলেন। 4th বছর যখন বয়স হয়ে গেল, আল্লাহ রসুলের যখন হালিমা মাথা মুবারক, চুল মুবারক আঁচড়িয়ে দিচ্ছে, আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, মা হালিমা, আমার দুধ ভাই আব্দুল্লাহ এখন কোথায়? বলো, তোমার ভাই আব্দুল্লাহ কিছু বকরি নিয়ে গিয়েছে চড়ানোর জন্য।
বলছে মা আমাকে অনুমতি দেন, আমি ভাইয়ের সঙ্গে একটু যাব। আব্দুল্লাহ বলতে লেগেছে, ও আম্মা জান, আপনি আমার ভাই মুহাম্মদকে আপনি আমার সঙ্গে একটু দিয়ে দেন, আমার ভাইকে আমি নিয়ে যাব। এমন সময় আমার ভাইকে আমরা গাছি গুড়ায় রেখে দিয়ে আমরা সবাই যেন খেলা করব। এমন সময় আল্লাহ নবীকে যখন নিয়ে চলে যায়, আপনার একটা শুকনো গাছি গুড়ায় যখন রেখে দিলে, আল্লাহ নবী সম্মানে ওই শুকনো গাছ থেকে যেন কচি কচি পাতা যেন গজে যায়। ও সোনা মানিকেরা, যেই নেই কথা হলো আব্দুল্লাহ লক্ষ্য করলেন আল্লাহ রসুল যখন হেঁটে হেঁটে চলে যায়, এমন সময় দেখতে পাওয়া যায় যেন আপনার এক টুকরো মেঘ যেন ছায়া করতে করতে চলে যায়। আব্দুল্লাহ বর্ণনা করতে লেগেছে যেন আপনার দেখতে পাওয়া যায় দুজন ব্যক্তি আল্লাহ রসুলকে নিয়ে যেন চলে যায়। পাহাড়ি কিনারায় যখন নিয়ে চলে যায়, আল্লাহ রসুলকে নিয়ে যখন চলে যায়, হযরত হালিমার কাছে আব্দুল্লাহ গিয়ে ছুটে ছুটে গিয়ে বলেছিল, ও মা হালিমা রে, আমার ভাই মুহাম্মদকে যেন এখন দুটো ব্যক্তি ধরে নিয়ে চলে গিয়েছে আল্লাহ রসুলের জন্য। মা হালিমা ছুটে ছুটে চলে যায়, এদিকে দুইজন ব্যক্তি আল্লাহ রসুলকে পাহাড়ি কিনারা পিণ্ড বাগির করে দিয়ে জমজমের পানি দিয়ে দৌত করে দিলেন। ও যুবকেরা, আল্লাহ রসুল আসমানের দিকে তাকিয়ে কি যেন ভাবতে লেগেছে। মা হালিমাতু সাদিয়া বলেছিল, ও বাবা মুহাম্মদ, তুমি কি কিছু দেখে ভয় করেছ? বলল, না, কিছু দেখে ভয় করি না। আল্লাহ রসুলকে নিয়ে যখন চলে আসলেন, এমন সময় হালিমা বললে, আমি আমার মুহাম্মদকে আর আমি যেতে দেব না। আল্লাহ রসুলকে তিনি আর তিনার ভাইয়ের সঙ্গে যেতে দিলেন না। আল্লাহ রসুল আমার যে বকরিটাকে বেশি ভালোবাসতেন, সেই বকরিটা আপনার জঙ্গলের বাঘেরা তারা যুক্তি করে নিয়ে চলে গেলেন। এমন সময় আব্দুল্লাহ ছুটে ছুটে এসে বলেছিল, মা হালিমা, আজ যদি আমার ভাইকে যদি নিয়ে যেতাম তাহলে জঙ্গলে বাঘেরা আমার ভাইকে খেয়ে ফেলতো। যখনই আল্লাহ রসুল বললেন যে মা আমাকে অনুমতি দেন, আমি জঙ্গলে বাঘের কাছ থেকে আমার যে বকরিটা আমি বেশি ভালোবাসি সেই বকরিটা নিয়ে চলে আসব। আল্লাহ রসুল আমার যখনই চলে গেলেন জঙ্গলে বাঘে, আল্লাহ রসুলকে সালাম দিলেন। জঙ্গলে বাঘেদের জন্য আল্লাহ রসুল বলে, আমার বকরিটা কেন তোরা নিয়েছিলি বল? বলছে, হুজুর, আপনাকে না দেখতে পেয়ে আমাদের মনটা খারাপ হয়েছিল, এই জন্য নিয়ে গিয়েছিলাম, কিন্তু আপনার বকরির কোনো ক্ষতি হয়নি। দেশেতে ভালো লাগে না, যাব সোনার মদিনা। দেশেতে ভালো লাগে না, যাব সোনার মদিনা। নবীজি নূরের তৈরি বলেন জিনো পরি, আরো বলে নূরের ফারিস্তা, সালাম পাঠান রব্বানা। নবীজি জঙ্গলে গেলে পশুরা নবীজিকে বলে, তোমাকে না পেলে দয়া আমাদেরও ভালো লাগে মদিনা। নবীজি নামাজ পড়ে কাফেরেরা পাথর মারে, তবুও
নবীজি ওহো করে না। আমার বাবা জীবন ভাইরা, আপনাদের সম্মুখে বক্তা সাহেব আসছেন, তাই আমি আমার বক্তব্য লম্বা চড়া করছি না। এখান থেকে আমি আমার বক্তব্য ইতি টানছি। যদি এই বক্তব্যের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আপনারা আমাকে নিজের সন্তান হিসাবে ক্ষমার চোখে দেখবেন। আমি এই বলে আমার বক্তব্য এখান থেকে শেষ করলাম।